আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে সকালে উঠে কাজের শেষ থাকে না। আসলে সকালে উঠতে যতটুকু টাইম, তারপরে একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে। তো সমস্ত কাজ সেরে নিয়ে আর একটা রুটিন সেটা হলো ওষুধের প্যাকেটগুলো নিয়ে বসা। আমি আর দীপ্ত এখন হোমিওপ্যাথি ওষুধ যেহেতু খাচ্ছি আর বেশ ফলও পাচ্ছি, সেই জন্য সেটা আগে সকালে যেটুকু কাজকর্ম থাকে সব কিছু সেরে নিয়ে ওষুধপত্র খেয়ে আমি দুটো বিস্কুট আর জলও খেয়ে নিয়েছি, দীপ্তও তাই। আর তারপরে আমি চলে এসেছিলাম রান্না বলতে সকালে জলখাবার বানাতে। আর আমি ভেবেছিলাম যে সোমবার বিকেলে একটু লুচি, আলুর তরকারি আর একটুখানি সুজি বানাবো। সুজিটা তো রাত্রেই বানিয়েছিলাম সোমবার, তো সেদিন আর লুচি বানানো হয়নি, যেহেতু দুপুরের ভাতও ছিল অনেকটাই, তো সেই জন্য আমাদের দুজনের হয়ে যেত, তাই আর লুচি বানানো হয়নি। আর দীপ্ত বলল লুচিটা সকালের দিকে খেলেই ভালো, তো সেই জন্য আমি পরের দিন মানে মঙ্গলবার সকালের দিকে বানিয়েছিলাম লুচিটা আমি এখানে সর্ষের তেলেই বানিয়েছিলাম। সচরাচর আমি সর্ষের তেলে বানাই না লুচি, তবে সেদিন আর ছিল না সাদা তেল ঘরে, তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি। আর এখানে বানিয়েছিলাম টমেটো দিয়ে, আর কালো জিরে দিয়ে বানাতে চেয়েছিলাম, কিন্তু কালো জিরে ছিল না জন্য আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু আলুর তরকারি বানিয়েছিলাম। হলুদটা এখানে আমি একটু কম দিয়েছিলাম, আর তবুও বেশ ভালোই কালার এসেছিলো। মানে আমি একটু সাদা সাদা করতে চেয়েছিলাম, তবে দেখলাম না, কালার চলে এসেছে। আর আগের দিনের যে সুজিটা ছিল দেখো কি সুন্দর জমে গিয়েছে। ওই সুজিটাকেই আমি একটু বরফি আকারে কেটে নিয়েছিলাম। আর গতদিন যখন সুজিটা বানাচ্ছিলাম তখন একটু অন্যমনস্ক হয়ে যাওয়ায় একটু লাল হয়ে গিয়েছিল সুজিটা, তবে দুধ দিয়ে বানিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল খেতে। আর খাওয়ার পরে অনেক বাসনকোসন জমেছিল, সেগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেঘও এসে গিয়েছিল, তবে বিকেলের দিকে আকাশটা পরিষ্কার থাকায় দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর আসার পথে একটা মোজা নিয়েছিলাম, যেটা আমি রাত্রেই কেটে রেখেছি। আর সকালবেলায় উঠে রুটি বানিয়েছিলাম, আর সঙ্গে আলু, পেঁপে আর একটু ছোলা দিয়ে আমি একটু তরকারি করেছিলাম মাখা করে, আর টমেটোও দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, আর সামান্য তেল দিয়ে করেছিলাম, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে আজ সকালে আমরা এই রুটি আর এই তরকারিটা দিয়ে খেয়েছি। পেঁপে আর আলুটাকে আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, যাতে পেঁপের যে স্মেলটা থাকে সেটা চলে যায়, আর মাখা করে নামিয়েছিলাম। বেশ ভালো লাগছিলো। তোমরা কিন্তু ট্রাই করতে পারো রুটির সাথে এরকম তরকারি। আর এদিকে রুটিটাও ভেজে নিয়েছিলাম। তরকারিটার মধ্যে আমি কিন্তু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর নামানোর সময় একটু চিনি আর গরম মশলা। আর শিলিগুড়িতে আমি প্রায় 3 বছর হয়ে গেল এসেছি, তবে এখনও রুটি ভাজা তাও কিন্তু আমার কেনা হয়নি। আসলে আমরা মেয়েরা সংসারের কাজের ক্ষেত্রে জোগাড় করে কিন্তু বেশ চালিয়ে দিতে পারি। আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু রুটিটা ভেজে নিই। আজ দুপুরে শুধুমাত্র মোচার ঘন্টই বানিয়েছি আলু দিয়ে। এখনও আমার স্নান হয়নি, তো স্নান সারবো, পুজো দেবো, তারপরে আমরা দুপুরের লাঞ্চ করব। দীপ্ত অফিসে যাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।